রপ্তানিতে নতুন বাজার অনুসন্ধান, বাণিজ্য চুক্তি কিংবা পণ্য বৈচিত্র্য। গেল এক বছরে এসব খাতে উল্লেখযোগ্য সাফল্য নেই সরকারের। উল্টো ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে অস্বস্তি, যা সমাধানে ছিল কূটনৈতিক বা বাণিজ্যিক ব্যর্থতাও। তবে বছরের শেষ দিকে ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে নতুন অস্থিরতা তৈরি হলে তার সমাধানে কিছুটা সফল হয় অন্তর্বর্তী সরকার। মইনুল হাসানের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে শিল্প কারখানায় এরকম অস্থিরতা, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা চিন্তায় ফেলে দেয় উদ্যোক্তাদের। আশঙ্কা শুরু হয় রপ্তানি ঘিরে। খবর আসে ক্রয়াদেশ স্থগিতের। কিন্তু তারপরও অর্থ বছরে মেলে প্রত্যাশিত রপ্তানি আয়। একে সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও এক বছরে নতুন বাণিজ্য চুক্তি, পণ্য বৈচিত্র্য ও বাজার অনুসন্ধানে ছিল না তেমন অগ্রগতি। দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে বাণিজ্য আলোচনা শুরু হয় সরকার ক্ষমতা নেওয়ার পরই, কিন্তু অগ্রগতি নেই এক বছরে। বিপরীতে ব্যবস্থা পাল্টা ব্যবস্থা সহ নানা ইস্যুতে টানাপোড়েন শুরু হয় গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের সাথে। এক বছরে সেখানেও আসেনি স্থায়ী কোনো সমাধান। আমরা মনে করেছিলাম যে সরকারের যে ইমেজ এবং যে যোগাযোগ, তার মাধ্যমে বিদেশি সাহায্য বেশি আসবে। সেই ক্ষেত্রে আমরা তেমন সাড়া দেখি নাই। বিদেশি বিনিয়োগ করার ক্ষেত্রেও এই যে শ্লথ প্রবণতা সেটা থেকে যাচ্ছে, সেটাও একটি জায়গা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গে বিশেষ করে আমাদের বায়োল্যাটারাল সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি বলবো যে নিচের দিকে নেমেছে। প্রয়োজনীয়তাটা অনুধাবন হচ্ছে। আমাদের সক্ষমতার দিক থেকে আমি বলবো যে এগুলোতে আমাদের আরও আগের থেকে জোর দেওয়ার দরকার ছিল। সেদিক থেকে আমি বলবো যে আমাদের কিছুটা বিলম্বই হয়ে গেছে। ভারতের সাথে শীতল সম্পর্কের মধ্যে এপ্রিলে নতুন মাথা ব্যথা শুরু হয় ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নিয়ে। প্রথম ৩ মাস অতটা গুরুত্ব না পেলেও শেষ দিকে দৌড়ঝাঁপ বাড়ে সরকারের। ফলে সে দেশ থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি গোপনীয় কিছু শর্তে মোটামুটি ছাড় পায় বাংলাদেশ, যাকে অনন্য সাফল্য হিসেবে মনে করে অন্তর্বর্তী সরকার। অবশ্য শুরু থেকে বিদেশি বিনিয়োগ টানতে ঢাক ঢোল পেটানো হলেও ফলাফল আসেনি প্রত্যাশিত মাত্রায়। অন্যান্য যেসব চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখনও দেখি না। প্রথম কথা, আমাদের এখনও ক্লিয়ার ধারণা নাই যে বাংলাদেশকে কি পরিমাণ কনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা রাজনৈতিক কনসেশন থাকতে পারে, অথবা অন্যান্য জিওপলিটিক্যাল কনসেশনস থাকলেও থাকতে পারে। এগুলো আমরা এখনও জানি না। অনেকে কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন। নির্বাচন হলে তখন তারা হয়তো একটা নীতি যে প্রেডিক্টেবিলিটি এবং ধারাবাহিকতা সে সম্বন্ধে আরও একটু নিশ্চিত হতে পারবেন। সেই জন্য অনেকে হয়তো অপেক্ষা করছেন। দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে জাপান ও কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি। এই সরকারও তা নিতে পারেনি সামনের দিকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।